সকাল না হতে হতেই আজকে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তোমরা পরে পরে বুঝতে পারবে আসলে আমরা যাচ্ছি কোথায়। বাকি দেখো কোথায় যাচ্ছি। আজকে একটা মহৎ কাজ করে দিতে ইচ্ছে ছিল না, বাকি তবু ঘুম ভাঙছিল না, তা সত্ত্বেও সকালে উঠে আমাকে যেতে হচ্ছে। কারণ একটা দায়িত্ব বলে জিনিস আছে, সেই জন্য বেরিয়ে পড়েছি। কিন্তু গাড়িতে তখন তো নেই পেট্রোল, তাই চললাম পেট্রোল ভরতে। দেখা যাক কোথায় যাচ্ছি, তোমরা সাথে দেখো, তাহলে বুঝতে পারবে যাচ্ছি না কোথায়। আগে আমি জানতাম না যে আজকে যেতে হবে বলে, কারণ কোনো কথা ডিসকাস হয়নি। আজকে হঠাৎ করে যেতে হচ্ছে সকালে উঠে, সেই জন্য ভিডিওটা ছাড়তে আমার 2 দিন লেট হয়েছে। আমার শরীর খারাপ ছিল, শরীরটা একদম ভালো লাগছিল না, তো একটু মন যাচ্ছিল না যে কিছু করি। আমার পছন্দের জিনিস এডিটিং বা ভিডিও করার, কিন্তু তাও সত্ত্বেও আমি কিছু ল্যাথরের মধ্যে পড়েছিলাম ঘরের মধ্যেই। এমনিতে দোকান ছুটি, মানে যে কাজ করি সেটা ছুটি, তো তাই ঘরেই টাইম পাস করছিল। তো আজকে হঠাৎ করে বলি না একটু উঠি, না হলে ভালো লাগছে না শরীরটাও, তো একটু বাইরে থেকে ঘুরে এলে যদি মনটা তাজা হয়, সেই জন্য বেরিয়ে পড়েছি। দেখো আমরা যাচ্ছি কোথায়। রাস্তা তো শেষই হতে চায় না, চলেই যাচ্ছি, কিন্তু আরেক কিছুক্ষণেরই রাস্তা, তারপর আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনে, যেখানে আমরা যেতে চাইছি। এ দেখো চলে এসেছি আমরা আমাদের ফুল মার্কেটে। আমরা আসলেই এসেছি ফুল কিনতে। আসলে তোমরা ভাবছো আমি কেন এসেছি ফুল মার্কেটে, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কেন এসেছি ফুল মার্কেটে, আর কি কি করছি কি না করছি সবই বুঝতে পারবে। ফুল মার্কেটটা আসলেও দেশের মতো না। দেশের যেরকম তাজা তাজা টাটকা টাটকা ফুল পাওয়া যায় সেরকম না, তবু এখানেও পাওয়া যায়। সেই জন্যই এসেছি, যেহেতু ফুল লাগবেই, কিনতে তো হবেই, সেই জন্য এসেছি। একটু লেট করেই এসেছি, সকালে এলে খুব ভালো হতো, একটু লেট হয়েছে, তো কোনো অসুবিধা নেই, সব ফুলই পেয়ে যাব। তবে হ্যাঁ, একটু চড়া দামটা ভীষণ চড়া, তাই এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছি কোথায় একটু কম দাম হয়। কথা বলতে এবারে ফুলগুলোতে একদমই মজা আসছে না, কারণ আগের বারে যে ফুলগুলো নিয়েছি এরকম টাইমে তো সব প্রতি বছরই অনেক অনেক ফুল নেওয়া হয়। আগের বারে নিয়েছিলাম অনেক সকালে এসেছিলাম, সেই জন্য খুব ভালো ভালো ফুল পেয়েছিলাম। বাকি এবারে অতটা মজা আসছে না, তাই আমি ডিসাইড করতে পারছি না কোনটা নেবো কোনটা নেবো না। তাই জিতকে জিজ্ঞাসা করছি বারবার যে কি নেবো কোনটা নেবো বল। তো ও বুঝতে পারছে না যে কি নেবো কি না, কারণ ও প্রথমবার এসেছে, আমি তবু 2-3 বার এসেছি, ও তো ফার্স্ট টাইম এসেছে, তাই ও ঘাবড়ে যাচ্ছে যে কি নেবো কি না নেবো না। অতটা এবারে ফুলের মজাও নেই, তো নিতেই যখন হবে তখন বলি চ আগে এক দিক থেকে শুরু করি। তো কিছু ফুল কেনার পরে এই ফুলগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল, তাই বলি না নিয়ে নিই, বেশি লেট করে লাভ নেই, সেই যখন নিতেই হবে। নিয়ে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখতে পেলাম, মোটামুটি আজকে একটু নসিবটা ভালো ছিল, সেই জন্য এখান থেকে ফুল নেওয়ার পরে বাইরে বেরিয়ে বলি আরো কিছু ফুল নিতে হবে। তো এদিক সেদিক ঘুরছি, নিতে পারছি না। আমি জিতকে বললাম যে চ একটু বাইরের দিকে দেখি। ও বুঝতে পারছে না যে কি করবো না কি না করবো, দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসকাস করার পরে হঠাৎ করে এদিক সেদিক ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি একটা নতুন ফুলের এসেছে। যদি আগে থেকে জানতাম যে এই ফুলগুলো বাজারে আসবে, তাহলে আমি একটা ফুল নিতাম না, ওখান থেকেই সারা ফুল নিতাম। আমার সব ফুল কেনা হয়, সেখান থেকেই ফুলটা নেবো। যখন দামটা জিজ্ঞেস করলাম, সেখানে অনেকটাই সস্তা পেলাম, তো সস্তা পেয়ে সেখান থেকেই নিলাম। আর এই ফুলগুলো এখানে রেখে দিয়ে চলে গিয়েছিলাম, তো সেগুলো আমি আনতে এসেছি, ওগুলো নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো। কিছু কিছু জিনিস একা হাত দ্বারা হয় না, নাজেহাল হয়ে যেতাম যদি না জিদ আস। কিছুটা ও তবু হেল্প করলো খুব। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আমি কিসের জন্য ফুলগুলো নিয়ে নিশ্চয় বুঝতে পেরেছো। অলরেডি 2 দিন লেট হয়েছে, বাকি তা বলে এই না, আমি ভিডিও কন্টিনিউ ছাড়ার চেষ্টা করবো। শরীরটা খারাপের জন্য ছাড়তে পারছিলাম না, শরীরটা ভীষণই খারাপ ছিল, কিন্তু বলি না পুজো তো সেই জন্য করেছি। কি পুজো তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও। পুজোটা হচ্ছে আমাদের দোকানের, আমি কাজ সেখানের থেকে পুজোটা, তাই আমার দায়িত্বের মধ্যে পড়েছিল ফুল কেনার, তাই নিজে চয়েস করে নিজেই সবকিছু করে আমি ফুলটা নিতে এসেছি। অনেকটা দূর, আমরা যেখানে থাকি সেখান থেকে অনেক দূরে ফুল আনতে যেতে হয়, তাই ফুল কিনা শেষ হয়েছে, তো ডিভাইড বাই করেছি। জিতকে বললাম একটু ধরতে, কিন্তু ফোন ধরেছিল, সেই জন্য ধরতে পারছিল না, তো লাস্টে এসে ধরলো। ধরার পরে আমরা এখান থেকে ফুলটা ডিভাইড করে আমি বেরিয়ে যাবো। নিশ্চয়ই বুঝতে পারছো এখনো শরীরটা ঠিকঠাক তেমন ঠিক হয়নি, তো বাস প্যাকেজিং করলাম, নিয়ে রেডি হয়ে আমরা বাড়ি যাওয়ার করেছি। আমি গাড়িটা আনতে যাচ্ছি, ওকে বললাম তুই ধর আমি আসছি বলে, তারপর আমরা বেরিয়ে বাড়ির দিকে চললাম। ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই মিলে ভালোবাসা দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আমরা আসছি, বাই। তোমরা সবাই ভালো থেকো, খুব মজা করো। সবার বিশ্বকর্মা পূজা, আমিও মজা করি, তোমরাও মজা করো।